আমাদের ওলামা বাজারের সাবেক মুহতামিম, বর্তমান তো আমাদের ফেনী জেলার মুরব্বী হজরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম। হজরতের পূর্বে যিনি ছিলেন উনি ছিলেন হজরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, বাড়ি তো নোয়াখালী। আল্লাহ পাক দরজাত বুলন্দ করেন হজরতের। হজরত বহু সময় দেখছি 4টা বাজে যাইতেন মাহফিলে, রাত্রের 12টা 12:30 কি শেষ বয়ান করে আসতেন হজরত। মাহফিলে যা বসে থাকতেন, হয়তো কামরায় বসে আছেন, না হয় পাশে চেয়ারে বসে আছেন। আবার বহু সময় এমন হয়েছে, বহু সময় শ্রোতারা কম থাকেন। হয়তো হজরত তাশরিফ আনছেন, আসরের নামাজ পড়ছেন, বয়ান কর্নেওয়ালা বয়ান করতেছেন, কিন্তু শ্রোতা নাই, কম। তো হজরত বলতেছেন, আহারে, শ্রোতা কম হলে বহু বয়ানের কথাবার্তা আসে না, আমি যা একটু বয়ানে বসি। তো হজরত নিচে বসে বয়ান শুনছেন। মানে আমাদের মুরব্বীদের অবস্থাটা দেখেন কেমন। কোন সময় দিনের 3:30 4টা বাজে আসতেন মাহফিলে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12:30 পর্যন্ত বসে থাকতেন। শেষে দিয়ে একটু হয়তো দোয়া করতেন। এতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজে বয়স্ক অবস্থায় হজরত রহমতুল্লাহ এইভাবে বসে থাকতেন। আর বহু সময় শ্রোতা কম হলে আসরের পর কিংবা মাগরিবের পর বা হজরত আসার পর হজরত মাঠে বসে তারপর বয়ান শুনতেন। কোরবানি দেখেন আমাদের মুরব্বীদের কেমন। আমি খাগড়াছড়ি দিঘিনালা গিয়েছিলাম গত 2 সপ্তাহ আগে। তাহ ওলামা বাজারের আমাদের এক ভাই, বড় মুহাদ্দিস আলেম, উনি বলছেন তুমি চলো এখানে একটু দেখিয়ে আসো। দেখলে সেখানে ঘটনা আছে, হজরতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। সেখানে আমরা দিনের 12:30 1টা বাজে রওনা হয়েছি, আমার পুরা স্মরণে নাই, এরকমই হবে, বা জোহরের নামাজ পড়ে রওনা হয়েছি। পথে এক জায়গায় খানা খাইছি, সেখান থেকে ওখানে গেছি, সামান্য কথাবার্তা বলছি, বলি আসতে আসতে রাত্র বেশি হয়ে গেছে। রাস্তায় এক জায়গায় রাত্রে ছিলাম। এরপরে মাদ্রাসায় আসছি, 19 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? রাত্রের 1টা বাজে এক জায়গায় আসি, সেখানে আমরা রাত্রে ঘুমাইছি। সকালে আব্বাল ওয়াক্তে ফজরের নামাজ পড়ে রওনা হয়েছি মাদ্রাসার দিকে। ক ঘন্টা লাগছে? 19 ঘন্টা। ওলামাদের কোরবানির কথা যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের আসলে অনুমান নাই ওলামাদের কত বেশি কোরবানি আমাদের উপরে। এখন সেখানে যাই দেখি যে মাদ্রাসার নাম হচ্ছে দারুল কোরআন হালিমিয়া মাদ্রাসা। দারুল কোরআন হালিমিয়া মাদ্রাসা। দারুল কোরআন তো ঠিক বুঝলাম, নুরানি মাদ্রাসার নাম সাধারণত দারুল কোরআন, বা এমনি মাদ্রাসার নাম দারুল কোরআন রাখে, তালিমুল কোরআন রাখে। কিন্তু হালিমিয়া মাদ্রাসা বলছেন হজরত ওলামা বাজারের মোহতাম সাহেব, সাবেক মোহতাম সাহেব সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির পূর্বে যিনি মোহতাম সাহেব ছিলেন হজরত শাহ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি সেখানে খাগড়াছড়ি দিঘিনালা গ্রামে যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, হাজি ওলামা বাজারের শাহ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ। তা আমি বললাম যে এখন তো রোড ঘাট খুব ক্লিন, একদম পরিষ্কার, তো এখন হজরত কিভাবে সেখানে পৌঁছছেন? হজরত যাইতে সেখানে 3 দিন লাগতো। কয় দিন? ফজরের পরে রওনা হইতেন, হেঁটে রওনা হইতেন, রিক্সায় অথবা কিছু গাড়ি থাকলে মুড়ির টিনের মতন কিছু গাড়ি ছিল, গাড়িতে রাত্রে কাটাতেন এক জায়গায়।
রাত্র বাড়ি হলে এক জায়গায় কাটাইতেন। সেখান থেকে হজরত আবার সকালে ফজর নামাজ পড়ি বা পূর্বে আবার রওনা হইতেন। হ্যাঁ, হেঁটে হেঁটে যাইতেন, ওখানে গাড়ি ঘোড়া ছিল না। সেখানে আবার রাত্র হলে আবার এখানে রাত্রে থাকতেন। এর পরের দিন যাই জায়গাতে পৌঁছতেন, খাগড়াছড়ি দিঘি নালা। হজরতে সেখানে যাই, মুসলমানের সংখ্যা তো বহু কম, লোকালয় নয় তো, লোকও কম। এখন তো কিছু হয়েছে, তখন কি ছিল আল্লাহ পাকে জানে। হজরতে সেখানে যাই, এই কিছু সংখ্যক মুসলমান সেখানে আছে, তাদের জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, তার নাম দারুল কোরআন হালেমিয়া মাদ্রাসা। 3 দিন লাগতো যাইতে সেখানে। তো বলতেছিলাম, আসলে আমি চিন্তা করি যে আমাদের মুরব্বীদের কি কোরবানি আমাদের উপর। আমি সব সময় আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি, ওলামাদের জন্য দোয়া করি। ওলামাদের ওই কোরবানি যদি না থাকতো তাহলে আমরা এতটুকু পৌঁছতে পারতাম না, পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো বলতেছিলাম, সেখানে হজরতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এরপরে হজরতের পর সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ এটা কি তাদারকি করতেন। ওনার পরে এখন তাদারকি ওলামা বাজারের হজরতরা করেন। হজরত মাওলানা শিব্বির আহমদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। এভাবে যদি আমি ঘটনা বলতে থাকি আপনাদেরকে, যে হাটাদারি হজরতের কি ঘটনা, পটিয়ার হজরতের কি ঘটনা, নানপুরের হজরতের কি ঘটনা, তাহলে সময় বেশি খাবে। এই কারণে আমি ওইদিকে যাচ্ছি না। এতটুকু কথা বলতেছি যে আসলে এই যে মাহফিলগুলোর মধ্যে ওলামারা আসেন, আমাদের ওস্তাদরা, আসলে কোনো উদ্দেশ্য থাকে না। কথার কথা, আমি যে আজকে আসছি বলা বাহুল্য, আমার ভাই শুধু এটা আসেম ভাই ওর দাওয়াত তো এটা আগে ছিল। আসেম ভাই দাওয়াত দিছেন, ওলামাদের দোয়া নেওয়াটা এটা আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আর বিশেষ করে ওলামারা যাদেরকে একটু ডাকেন, আহ্বান করেন, সেখানে কিছু আল্লাহওয়ালা একত্রিত হন এলাকার। এই মাহফিলগুলোর মধ্যে যারা আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তৌফিকে তো আমরা এখানে একত্রিত হয়েছি। ওনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, অন্য আর কিছু না। না হয় কিন্তু আসলে আজকে আসার 1%ও কি ছিল না, সুযোগ মানে শরীরে কুলাই নেই। যদি আমি সেখানে বেড়ায় শুয়ে থাকতাম তো শুয়ে থাকা লাগতো, কিন্তু আল্লাহ পাকের ফজল করম আল্লাহ পাক নিয়ে আসছেন। তো আমি আস্তে 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 ওলামাদের এনের জন্য দোয়া করতেছি, আমার মুরব্বীদের জন্য, যে ওনারা কত যে কষ্ট করছেন, কত যে মেহনত করছেন, যেটা কল্পনার বাইরে। এক এক ঘটনা শুনলে আপনারা তাজ্জুব যাবেন। মুফতি আজম, একটা ঘটনা অবশ্য বলতে হয়, বাংলাদেশের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তখন ছিল পূর্ব পাকিস্তান। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি আজম পশ্চিম পাকিস্তান। দুজন আবার একসাথে পড়ালেখা করছেন দারুল দেওবন্দ। পশ্চিম পাকিস্তান ছিলেন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম। আর আমরা বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তান ছিলেন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। আমরা সেখানে পড়ছি, আমি সেখানে আলহামদুলিল্লাহ 6 বছর পড়ছি। শুরু থেকে সেখানে যতটুকু ছিল শেষ পর্যন্ত পড়ছি। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে আলহামদুলিল্লাহ 4 বছর দেখার সুযোগ হয়েছে। 3 বছর পরিপূর্ণ, আর 1 বছরের আংশিক, প্রায় 4 বছর, 3 বছর দেখার সুযোগ আল্লাহ পাক দান করছেন। আল্লাহওয়ালা কাকে বলে? আমি মাঝে মধ্যে বলি, ওই সমস্ত বুজুর্গানের দিনদেরকে দেখার পর চোখ আর কোনো দিকে, চোখের মধ্যে কোনো পিপাসা বাকি নাই যে আমি আরও কাউকে দেখি। কথা বলতে, চোখের মধ্যে আর কোনো পিপাসা বাকি থাকে না, মনের মধ্যে আর কোনো আগ্রহ থাকে না। বলার উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ বড় বড় ওস্তাদদেরকে আমরা দেখছি। আমি আপনাদের খেদমতে অনুরোধ রাখব, বড় বড় আলেমদের সাথে, বাছা বাছা আলেমদের সাথে, যাদের মেহনত আপনাদের সামনে আছে, যাদের কোরবানি আছে, যাদের আমলের উপরে, আখলাকের উপরে, চলাফেরার উপরে আস্থা এবং কি এতেমাদ আছে, আমরা তাদের পরামর্শে নিজের জীবনের বাকি
মুহূর্তগুলো কাটাইতে থাকি, ইনশাআল্লাহ একদম নিরাপদ হবে। একদম কি নিরাপদ হবে। এই মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। হজরত এই মাদ্রাসা পড়াইতেন, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস এবং মুফতি আজম। এলন শাক ছিলেননি? এলন শাক আমরা দেশে মাঝে মধ্যে কচুর শাক আসার সময় কচুর শাক নিয়ে আসতেন, এলন শাক নিয়ে আসতেন, আসে পরিবারকে দিতেন যে এগুলো লবণ দিয়ে সিদ্ধ করো, আমরা খাবো। এইভাবে লাগাতার চলছে। কি চলছে? প্রায় লাগাতার। বহু সময় হান্ডিতে সাধারণত কোনো তরকারি এগুলা ছাড়া কোনো ভাত সাধারণত বহু কম কি হয়েছে, সিদ্ধ হয়েছে। হজরত রহমতুল্লাহ নিজের পরিবার, নিজের চাচাতো বোন বিয়ে করছেন, ওনাকে এখতিয়ার দিয়েছেন, খেয়ার দিয়েছেন যে আমি তোমার হক আদায় করতে পারতেছি না। মানুষ পরিবারকে কত কিছু দিয়ে থাকে, আমি তোমাকে 4টা ভাতও সময়মতো দিতে পারতেছি না। আমার পক্ষ থেকে তোমার উপরে পুরি কি এখতিয়ার, তুমি যদি চাও আমার থেকে চলে যাও, অন্যত্র সংসার করো, আরামে থাকো, শান্তিতে থাকো। অভাব মানুষ যখন দিনদার হয়, আল্লাহ পাক পরিবারের মধ্যে দিন দান করেন। পরিবার কাঁদি উঠছেন, কাঁদি উঠি বলছেন আপনি কি বলতেছেন, কি বলতেছেন আপনি? যদি আমি খিদায় পিপাসায় মারাও যাই, তাহলে তো এই বিষয়টি আমার দিলের মধ্যে কখনো আসবে না। কথাটি বুঝাতে পারছি। তাহলে কত কষ্ট করছেন চিন্তা করি দেখেন। মুফতি আজম, আমরা ওনাদের ছাত্র, তো ওনারা যদি কোরবানি না দিতেন তো আমরা কোত্থেকে এগুলা কি পাইতাম? উনি বয়সকালে দেখছি আমরা, উনি পালকি করে যাইতেন বিভিন্ন জায়গায় মাহফিলে, এই এলাকার মধ্যে পালকি নিয়ে যাইতেন। তো উনি বলতেন আমার যে শরীর, এ শরীরে আসলে কোনো দিকে যাওয়া আসার শরীর নয়, কিন্তু আমার এক ভাইয়ে আরজু পেশ করছে সেখানে যাওয়ার জন্য। উনি বলতেন আমার মধ্যে তো কোনো আমল নাই, যদি তার আশাটা পূরণ করি, এই আমলটা যদি আল্লাহ কবুল করেন, হয়তো আমার নাজাতের উসিলা হয়ে যাবে। বুঝছেন নিয়ত কোথায় দেখেন। আর বলতেন বরাবর দানে কামে উম্মিদেওয়ার, এই শেরটি হযরত শেখ সাদী রহমতুল্লাহের বাণী। বেশি বেশি কি বলতেন, বরাবর দানে কামে উম্মিদেওয়ার বেআজ কায়দে বন্দি শিকস্তন হাজার। একজন মানুষের আশা ভরসা পূরণ করা বড় মাফের কি সওয়াব। তো আমি শুধু আশা পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় যাই। আমরা ওলামা বাজারে যে হজরতের কথা বলছি, সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ, ওনার এক খলিফা, বড় আলেম, উনি জিজ্ঞেস করছেন হুজুর যদি মাহফিলে যায়, মানুষে মাহফিলে যাওয়ার জন্য মাঝে মধ্যে বলে মাহফিলে গেলে সময় নষ্ট হয়, মোতালা নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, আমল নষ্ট হয়, ছাত্রদের হক নষ্ট হয়, ভালোভাবে পড়াইতে পারি না, পরিবারের খোঁজখবর রাখাটা কষ্ট হইয়া যায়, হয় হয় সব কান্দি ক্ষয়। এখন হুজুর মাহফিলে আমি যাব কিনা, আমার দায়িত্ব তো বেশি মাদ্রাসায়। হযরত উত্তর দিয়েছেন অবা মাহফিলে তুমি যে মাদ্রাসায় আসো সব উস্তাদদেরকে ডাকতেছে না তোমাকে ডাকতেছে, বা আর 2-1 ক হজর হয়তো আমি আর 2-1 ডাকতেছে, সবাইকে ডাকে না। কিয়ামতের দিবসে তোমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কেউরা ডাকে নাই, তোমার মাদ্রাসা থেকে তোমাকে ডাকছে, এরা কিছু লোক একত্রিত হবে, তুমি কিছু দ্বীনি কথা বলবি, এরা আমলের নিয়তে শুনবে, তুমি সেখানে কেন যাও নাই, তুমি আমাকে উত্তর দাও। কোনো উত্তর আছে না? কোনো উত্তর নাই। শুধু এই নিয়তে যে মানুষের ডাকতেছে তাদের আশা ভরসা পূরণে, এবং কিছু মানুষ একত্রিত হবেন তাদের সাথে সামান্য কিছু আলোচনা করার জন্য। হয়তো আলহামদুলিল্লাহ বহু মানুষ এমন আলোচকের চাইতে যারা শ্রোতা আছে এদের মধ্যে বহু বড় মকবুল বান্দারা থাকেন, কোনো সন্দেহ নাই। আলোচকের চাইতে শ্রোতাদের মধ্যে বড় বড় মকবুল বান্দা আছে। এটা আল্লাহ পাকে জানেন কারে কোনখান দিয়ে আল্লাহ কবুল করে রাখছেন, আমরা তো জানি না। আমরা তো আসলে অহংকার গর্বের কিচ্ছু নাই। আমাদের মুরব্বীরা
কান্নাকাটি করতেন, যত বয়স বাড়ে ততই কি নিরীহ হইয়া যায়, যে কিচ্ছু নাই। যত বয়স বাড়তেছে অসহায় অসহায়, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। তো হয়তো না, নিশ্চিত শ্রোতাদের মধ্যে বহু মকবুল বান্দা আছে। আমরা যখন নাকি আসলে কোনোখানে কোনো কথাবার্তা বলতে যাই, স্বাস্থ্য কুলে না, মনে চায় না, কথা আসে না, কোনো বিষয় সামনে নাই, কিন্তু কথা শেষে হয় না। তা আমি বলি যে নিশ্চয় এখানে কোনো কি আছে, জিন্দা আল্লাহর ওলি আছে, একাধিক আছে। না হয় কিন্তু কথা বলার মতো কি যোগ্যতা পুঁজি আমার কাছে নাই, সময় সাপেক্ষে কিচ্ছু নাই। তো ওদের যদি একটু চোখ পড়ে, তবা আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কথা বলছেন, বহু বান্দা এমন থাকেন, হাদিসের মধ্যে আছে রুব্বা মুবাল্লাগিন আওয়ালাহু মিন সামিইন, পৌঁছাইতে থাকো বহু শ্রোতা, যে কথক আছে, বক্তা আছে, এর চাইতে কি বড় যোগ্যতা সম্পূর্ণ হইয়া যায়, বহু শ্রোতা। আর বহু সময় এইভাবে কবরস্থানের ফাঁসে দিয়ে গেলে লাগে যে মুর্দা টানতেছে, মানে এটা তো জিন্দার কথা বললাম। বহু সময় জিন্দা এই মজলিসে বসলে কথা শেষ করতে চাইলেও শেষ হয় না, চলে। পরে কি হবে এটা আর কি ব্রেনে আসে না, দুর্বলতা পরে লাগে, কিন্তু উপস্থিত কোনো দুর্বলতা নাই। আর বহু কবরস্থান দিয়ে যাওয়ার সময় এখান থেকে কবরস্থান আছে, দেহানও নাই, মনেও নাই, জানিও না, অচেনা রাস্তা, লাগে যে টানতেছে, দেখি যে যেখানে কবরস্থান আছে, কই যে এখানে আলহামদুলিল্লাহ মকবুল বন্দাদের কি আছে, আবাসস্থল আছে, আবাসস্থল। কবরস্থান তো আমাদের আসল কি বাসস্থান, এই বাসস্থানে কিছু মকবুল কি আছে, তাদের আকর্ষণে আমরা আকর্ষিত হইয়া যাই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আমাদের মুরব্বীরা যে আসলে মাহফিল টাহফিলে আসেন, ওয়াজ করবেন, আপনাদেরকে শোনাবেন, এমন বিষয় নয়। আমাদের মুরব্বীরা আসেন যে দোয়ার জন্য। সাইয়েদে তোয়াফা হাজি আমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, যে মহাভারতের মধ্যে সবচাইতে সব বুজুর্গ হচ্ছেন উনি, গোড়ার বুজুর্গ সাইয়েদুত তোয়াফা হাজি আমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি। এই যারা কিছু বেদাত তাদাত করে হেদেরও মুরব্বী ইনি, যারা দেওবন্দি হজরত আছেন হেদেরও মুরব্বী কি উনি, সবাই উনাকে মুরব্বী মানে নিছেন। এক কথা এক মুরব্বী সাইয়েদুত তোয়াফা হাজি আমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ। তো উনি আবার কোনো সময় উনার কাছে কেউ মুরিদ হইতে গেলে তো বলতেন, ভাই আমি তোমার মতো, তুমিও আমার মতো, আমার কোনো ফজিলত তোমার উপরে নাই, আমি তোমার মতো একজন, তুমিও কি আমার মতো। দুজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, যেন তোমার দ্বারায় আমার ইসলাহ হয়, আর আমার দ্বারা যেন তোমার ইসলাহ হয়। কথাটি বুঝাইতে পারছে? আমাদের মুরব্বীদের মধ্যে উপর নিচ কিছুই নাই, কিছুই নাই। তো এই কারণে বলতেছিলাম, বহু ভাই হয়তো কিছু দিলের মধ্যে হয়তো কারো আসে যে হুজুরেরা আসলে আসে, টাকা পয়সার বিষয়টি আছে, আমাদের মুরব্বীদের স্বপ্নেও আসে না এগুলো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। মুরব্বীদের একিন, এটা বহু সময় মাহফিল করে, মাহফিল পুরা করে চলে যায়, খবরও থাকে না কি হইতেছে। আমি আপনাদেরকে আরেক ঘটনা বলি, ওলামা মাজার হজরতের ঘটনা। এটা তো আসলে বহুত দূরের ঘটনা নয়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মোহাব্বতের মাতালি দান করো। হজরত হজে গেছেন, তো হজে গেছেন, হজরতের সাথে মোলাকাতের জন্য আমি দেখা করতে গেছি, দেখা করছি, দোয়া নিছি, দোয়া নিয়ে তারপরে বাংলাদেশে আমি আসছি, হজরতও আসছেন। বাংলাদেশে হজরত আসার পর তারপরে আমি হজরতের লগে দেখা করার জন্য আবার দোয়া নেওয়ার জন্য গেছি। হজরতে বলতেছেন, মুফতি সাহেব এটা আমার সাথে কথা হচ্ছে। চিন্তা করে দেখেন আমাদের আল্লাহওয়ালারা কোথায় থাকেন, আর আমরা ওদেরকে ভাবি কি।
মুফতি সাহেব এক ঘটনা আপনাকে বলি। ঘটনা কি? এবারে যে হজে গেছি, আসলে কোনো তখন একেবারে বয়সে একেবারে আক্রান্ত হয়ে গেছেন এমনও নয়, হোঁশ আছে, হাওয়াস আছে, কিন্তু আল্লাহর মোহাব্বতে মাতালি আছে। কি আছে? পানা कैसी बका कैसी जबन के आशना ठहरे, कभी इस घर में आ ठहरे, कभी उस घर में जा ठहरे। फना कैसी बका कैसी जब उनके आशना ठहरे, कभी इस घर में आ ठहरे, कभी उस घर में जा ठहरे। दुनिया और आखिरत আল্লাহ ওয়ালাদের কাছে এমন বেশ কম কিচ্ছু নেই। এরা সবসময় আলহামদুলিল্লাহ আখেরাতের লজ্জত, দুনিয়ার মধ্যে আখেরাতের মজা দুনিয়ার মধ্যে এরা পেতেই থাকে।